ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া একটু কঠিন। ইলিশ নিজেই যেমন স্বাদে গ্রানে ভরপুর একটি মাছ, তেমনি অন্য যে কোনো সবজির সাথে রান্না করলে সেই সবজির স্বাদও বাড়িয়ে দেয় বহুগুণ। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার আজকের রান্না খুবই সিম্পল, ইলিশ বেগুন। এই রান্নাতে আমি অতিরিক্ত কোনো মশলাই ব্যবহার করব না। একদমই সহজ উপায়ে ঝামেলাবিহীনভাবে আমি রেসিপিটি তৈরি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই কি কি লাগছে আজকের রান্নায়। আজকের রেসিপির প্রধান উপকরণ ইলিশ, আর বেগুন তো লাগবেই। এখানে একটি মাঝারি সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 2টি বড় সাইজের লম্বা বেগুন। এর পাশাপাশি আরও নিয়েছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ সরিষার তেল, একটি মাঝারি সাইজের পেঁয়াজ, 2-3 কোয়া রসুন এবং 4-5টি কাঁচামরিচ। ব্যাস, আর কোনো মশলাই লাগবে না। তাহলে এবার রান্না শুরু করা যাক। প্রথমেই ইলিশের টুকরোগুলো ম্যারিনেট করার জন্য এতে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার চুলায় প্যান বসিয়ে এতে সরিষার তেল গরম করে দিয়ে দিলাম ইলিশের টুকরোগুলো। একটা সাইড ভাজা হয়ে গেলে এগুলো উল্টে দিলাম। আমি প্রত্যেক সাইড মোটামুটি 4-5 মিনিট করে হাই হিটে ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে প্যান থেকে এগুলো উঠিয়ে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম বেগুনগুলো। এগুলো আমি প্রায় 4-5 মিনিট হাই হিটে ভেজে নিয়েছি। এই স্টেপটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। বেগুন যেন একদম গলে না যায়, তাই আমি এগুলো ভেজে নিয়েছি। নামে বেগুন হলেও এটা কিন্তু গুণে ভরপুর একটা সবজি। বেগুন কোলেস্টেরলকে কম রাখে এবং রক্ত সঞ্চালনে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, হজম শক্তি বৃদ্ধি করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে, পেটকে ভালো রাখে। এছাড়াও এটা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। তো বেগুনগুলো ভাজা হলে এগুলো তেল থেকে উঠিয়ে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ। এখানে চাইলে রসুন কুচিটা স্কিপ করতে পারেন। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পানি। এরপর একে একে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নিলাম 4-5 মিনিট। মশলাটা কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে কষিয়ে নিলাম 2-3 মিনিট। বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে এলে নামিয়ে নিলাম। এই রেসিপিতে পাতলা ঝোলটাই ভালো লাগে, তাই খুব বেশি মাখা মাখা না করাই ভালো। গরম ভাতের সাথে 1 পিস ইলিশ, কয়েক টুকরা বেগুন আর সামান্য ঝোল হলে বাচ্চা থেকে বুড়ো যে কারো জিভে জল আসতে বাধ্য। আচ্ছা, ইলিশ ভাজা নাকি ইলিশের ঝোল, কে কোনটার পক্ষে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।